হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেল রকমারিয়ার রান্নায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজ উপায়ে পুলি পিঠা বানাতে পারেন। পিঠা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু আমরা মনে করি যে পিঠা বানানো অনেক ঝামেলা এবং অনেক সময়ের ব্যাপার, কিন্তু আসলে তা নয়। আমি খুব চটজলদি এই পিঠাটি বানিয়ে ফেলেছি। তো আমি কিভাবে বানিয়েছি আজকে সেটা দেখাবো। তো ভিডিওর পুরোটি সময় আমার সঙ্গেই থাকুন, আর ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। শুরুতেই আমি কাইটা তৈরি করে নেব, আর এর জন্য আমি চুলায় হাঁড়ি বসিয়ে এখানে গরম পানি দিয়ে নিলাম। এখানে 1 লিটারের একটু কম পানি ব্যবহার করতেছি, আর আমি 2 চামচ লবণ দিয়ে নিলাম। এখানে পানিটা গরম হতে দিলাম। এখন আমি একটি পাত্রে চালের গুঁড়ির সঙ্গে গমের আটা মিক্স করে নিব। আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে পিঠাটা একটু শক্ত হবে। তবে এভাবে গমের আটা মিক্স করে করলে পিঠাটা একটু নরম হবে। এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ির সঙ্গে 2 কাপ পরিমাণ আটা মিক্স করে নিয়েছি। পানিটা যখন গরম হয়ে গেছে, মিশ্রণটা আমি এর মধ্যে দিচ্ছি, আর এক হাত দিয়ে একটা লাকড়ির সাহায্যে আমি অনবরত নাড়তেছি। এখন দেখতে পাচ্ছেন আমি আরেকটি পাত্রে কাইটাকে খুব ভালো করে মথে নিচ্ছি, এতে করে রুটিটা আমার পারফেক্ট হবে। এখন আমি ভিতরে পুরটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা কড়াই দিয়ে এখানে 1 চামচ পরিমাণ আমি তেল দিয়ে নিলাম প্রথমে। এরপর এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে নিয়েছি। আর এই যে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। এখন নারকেল কুড়ানোগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব আমি। এটাকে একটু উল্টায় পাল্টায় ভেজে নেব। 2-1 মিনিট ভাজার পর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। যেহেতু আমি এখানে কোনো গুড় ব্যবহার করব না, তাই এখানে একটু চিনির পরিমাণটা বেশি। চিনি দিয়ে আমি একটু উল্টায় পাল্টায় নেড়ে নিচ্ছি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর 1 মগ লিকুইড দুধ দিয়ে নিলাম আমি, কারণ আমি এখানে একটু লাচ্চা সেমাই ব্যবহার করব। এই লাচ্চা সেমাইটা দেওয়ার ফলে আমার এই পুরটা একটু সফট এবং নরম হবে, যার কারণে আমি লাচ্চা সেমাইটা দিয়ে নিলাম। সেমাইটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে একটু রান্না করে নেব। তো এটা হয়ে গেছে আমার। এই যে দেখতে পাচ্ছেন, এটা টেক্সচারটা ঠিক এরকম হবে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ওইদিকে আমি পুরটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি, আর এইদিকে আমি পিঠা বানানোর জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তো আমি একটু বড় করে রুটিটা প্রথমে বেলে নিব, যেন একটা রুটিতে আমি 3টা পিঠা বানাতে পারি। তো আমি একটু বড় করে এই যে রুটিটা বানিয়ে নিয়েছি। এখন একটি স্টিলের মগ দিয়ে আমি এই রুটিটা থেকে 3টা পিঠার রুটি বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে। এই তো এভাবে আমি সবগুলো পিঠার রুটি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিঠাতে পুর ভরাবেন এবং পিঠাটা লক করবেন। এর জন্য পরিমাণ মতো পুর প্রথমে পিঠার ভিতরে দিয়ে নিব। দেওয়ার পর এইভাবে আমি দেখতে পাচ্ছেন, এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে লক করে দিব। একটু ভালো করে এটাকে চেপে লক করতে হবে। এই তো লক করার পরে একটা কাঁটা চামচ দিয়ে এটার ডিজাইনটা এভাবে তৈরি করে নেবেন। খুবই ইজিভাবে এটার ডিজাইনটা তৈরি করা যায় এবং দেখতেও অনেক বেশি সুন্দর হয়। এই তো এভাবে আমি সবগুলো পিঠা একই ডিজাইনে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি একটু তেলে ভেজে নিব হালকা করে।
পিঠাগুলোকে ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। প্রথমেই তেলটা একটু গরম হওয়ার পর আমি পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। যে কয়টা পিঠা কড়াইয়ে ধরবে আমি ওই কয়টাই দিয়ে ভেজে নেব। এক সাইডে 3-4 মিনিট ভাজার পর আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটা এখন ভেজে নেব। অপর পাশেও ঠিক 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নেব। ভাজার পর যখন একটা কালার চলে আসবে তখন সেই পর্যায়ে পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক এভাবে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পুলি পিঠা। দেখতেই পেলেন খুব সহজ উপায়ে চটজলদি আমি এই পিঠাটা বানিয়ে ফেলতে পেরেছি। আপনাদেরও যখন মন চাইবে আপনারা এভাবেই বানিয়ে খেতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক, এবং যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দিব এর নোটিফিকেশান সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।